গেল সভা ইয়া গেল আমার আজরাই গেল সভা ইয়া গেল আমার আজরাই বড় হইরে জঙ্গলে অকংস বড় হইরে ভাই অকংস বড় হইরে ভাই তাই কংসের ভূমিকায় এই আলোকিত মাসিক রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে দেখাবেন ইনি হলেন যে ওস্তাদ আনন্দ মোহনী মাহাতো।
ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হবে। আমি তোমার তপস্যা হইয়া সন্তুষ্ট। বলো ভক্ত বলো, কিবা হেতু মনে করছে শুনুন। আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব পূরণ। ওগো ওগো ব্রহ্মদেব, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট থাকেন প্রভু, তাহলে ভাই এই বর্দিনী প্রভু, আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের মাঝারে হয়ে থাকি অমর। তথাস্তু, আমি তোমায় প্রকারোক্তি করিলাম অমর। কিন্তু শুনো ভক্ত, এক বালকের হাতে তোমার হইবে মরণ। এক বালকের হাতে আমার হইবে মরণ। বলুন বলুন ব্রহ্মদেব, কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? ওরে ওরে ভক্ত কংস, শুনো, তোমারই বোন দৈব কিরকম করবে। যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারই করিবে নিধন। আমার বোন
আমার বোন দৈব গৃহস্থ হই যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধর। কিন্তু না 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 না, আমি নিজের হতে বরাবর। আরে আরে কংস আমার বড় বলিয়ার হই অন্য হাসি দিয়ে গর্জিত কঠোর গর্জন। কিন্তু জানো জানো তোমার জন্ম বিবরণ, তুমি যে যারো ব্রহ্মদেব আমায় একই কথা শোনালেন। ব্রহ্মদেব বলুন বলুন ব্রহ্মদেব, আমি কি করে হলাম সেই যারো সন্তান? ওরে ওরে ভক্ত কংস, যাও এই রহস্য তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি, আমি এখন আসি। আমি যারো সন্তান, কিন্তু আমি কি করে হলাম যারো সন্তান এই রহস্য আমায় জানতে হবে। আমি আরো বিলম্ব করবো না, আমি এখন ছুটে চলে যাব আমার মায়ের কাছে। কোথায় কোথায় গো মা, একবার দেখা দাও মা, দেখা দাও কোথায় কোথায় মা? মা গো মা, আমার গর্ভধারিণী মা, একবার দেখা দাও মা, দেখা দাও কোথায় কি মামা বলে ডাকে? এ গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। না, আমি তো একজন নারী, আমি তো একজন মা। মা হই আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, একে আমি কার কণ্ঠস্বর শুনতে পেলাম? এ তো আমার পুত্র কংসের আওয়াজ। সে ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল। না না না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। আমি আর এক মুহূর্ত বিলম্ব করব না, আমি এক্ষুনি ছুটে যাব সেই আমার পুত্র কংসের কাছে। কোথায় কোথায় ওই পুত্র কংস, আমার নয়নের মণি বাবা? তুই একটিবার আমায় দেখা দে না, তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে। ওরে ওরে পুত্র পুত্র কংস, বলো না বাবা, তোমার কি হয়েছে? কেন মামা বলি ডাকো বাড়ি বাপ? তোমার মনের দুঃখ বেদনা আমায় খুলে বলো বাবা, বলো না বাবা, বলো তোমার কি হয়েছে? মা মা গো মা, আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য, আর ব্রহ্মদেব
অমরত্ব বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান। বলো মা বলো, আমি কি করে হলাম সেই যারো সন্তান? আর আমার জন্ম দাদা পিতা কে? ওরে ওরে পুত্র কংস আমার নয়নের মণি বাবা, কে বলে তোমার যারো সন্তান? তুমি যে আমার রাজ পুত্র, তুমি যে আমার রাজ পুত্র। মা, মা গো মা, আমি যদি রাজপুত্র হতাকি মা, তাহলে আমার আসলে বুদ্ধি হলো কি করে মা? বলো মা বলো, আমার জন্ম দাতা পিতা কে? আমি জানি মা, আমি জানি এই রহস্য আমার কাছে খুলে কথা বলবে না, কিন্তু শোনো না, এই রহস্য যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, তাহলে তোমার সামনে এই তোমার ছেলে এই অসি দিয়ে করিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা। শোনো শোনো বাবা, শোনো তোমার সেই জন্ম। অবিধি আজ বিধি আমার পুত্রের কাছে আমায় কালাখিনি বানালো। বিধি আমায় বাঁধানি পুত্রের কাছে। বলো মা বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমার জন্ম দাতা পিতা কে? কেন বলছো না মা? বলো না মা বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমার জন্ম দাতা পিতা কে?
কংস, শোনো বাবা, শোনো, তোমার সেই জন্মবিহীন তোমার বাবা, তোমার বাবা পুত্র শ্রী যজ্ঞ করার জন্য সুজানো পর্বতে গিয়েছিলেন, আর আমি সঙ্গীদের সঙ্গে লয়ে বনে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর ওই অবসরে দুর্বীর দানব দৈত্য তোমার পিতার রূপ ধারণ করে আমারই করেছে সতীত্ব নষ্ট, আর সেই ওরসে তোমার হয়েছে জন্ম। ওরে ওরে পুত্র মাগো, মাগো মায় আমার গর্ভধারণী মা, আমায় একই কথা শোনালেন মা, আমায় একই কথা শোনালেন মা। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন মা? আমার মৃত্যু হলো না কেন? ওরে পুত্র কংস, কথা বলো না বাবা, আমি যে তোমার মা, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি তোমার মৃত্যু দেখতে চাইনি বাবা, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কংস, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। মা, মা গো মা, আর কেঁদে না মা, আর কেঁদে না মা। যে দুষ্টমতি দানব কুলাঙ্গার, যে দুষ্টমতি দানব কুলাঙ্গার আমার পিতার ধরে, আমার পিতার ধরে তোমার করছে সতীত নষ্ট। মা, মা গো মা, আমি তোমার মা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি না, ওই দুষ্টমতি দানব কুলাঙ্গারকে, ওই দুষ্টমতি দানব কুলাঙ্গারকে আমি এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে দেবো না মা, আমি এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে দেবো না মা। মা, মা গো মা, আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন যুদ্ধে জয় হতে পারি মা, তোমার দুধের ঋণ শোধ করতে পারি মা, তোমার দুধের ঋণ শোধ করতে পারি। ওঠো, ওঠো বাবা কংস, ওঠো। আজ আমি তোমায় একটু হাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা, যাও, যাও বাবা, যাও, এই যুদ্ধে নিশ্চয় জয় হয়ে যেন আবার ফিরে আসবে বাবা কংস। এই অভাগিনী মায়ের বুকে একটিবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের বল সহ্য করো না, এই অভাগিনী মায়ের বল সহ্য করো। মা, মা গো মা, আর কেঁদে না মা, চোখের জল মুছে মা, চোখের জল মুছে মা, মা আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও মা, আমি এগোলা দি মা, আমি এগোলা দি মা, আমি
এই কি আমার কপালের লেখন। আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বুকের জ্বালা যন্ত্রণা নিয়ে তাকে বড় করে সেই পুত্র আমার কাছ থেকে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো? আমায় বলে দাও না বিধাতা, আমায় বলে দাও না বিধাতা। না 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 না, আমি আর কাঁদবো না, আমি আমার পুত্রের পেছনে ছুটে যাব। ওরে ওরে পুত্র, বংশ দাঁড়াও বাবা, আমি তোমার সঙ্গে যাব, আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। ওরে ওরে পুত্র কাঁদছে। তাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে, তাই তিনি এককভাবে ছুটে চলেছেন সেই দুর্মিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আসেন দুর্মিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। ওরে ছাড়ে দিলে আরে বলো একটু হাসি দিয়ে এই আমাদের রাজসভায় করিয়াছ আগমন, দাও দাও তোমার সৈন্য পরিচয়। ওরে দুষ্ট মন্দির কোন অপরাধ, কোন অপরাধ আমার পিতার রূপ ধারণ করে আমার মায়ের করেছে সতীত্ব নষ্ট। এবার ওরা যদি মৃত্যু হয়
নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছোট ছোট ভাই বোনেরা, ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত বাসিত রঙ্গমঞ্চে যে সুশীল আর সতীত নষ্ট হইতে দুর্মিনী দানব দৈত্য বোধ পালাত পালাখানি আমরা এত দূরে গেলাম সমাপ্ত। নমস্কার।